আরে স্যার, কেমন আছেন? আরে তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি। কিভাবে আর ভালো থাকি বলেন? সেই যে পরীক্ষার আগের দিন আপনি আমাকে লাস্ট পড়ালেন, তারপর তো আপনার আর কোনো খোঁজ খবর নাই। আরে আসলে বেসিক্যালি হয় কি, আমি ওই ছাত্রছাত্রী পড়ানোর পরে পড়া শেষ হয়ে গেলে আমি আর যোগাযোগ রাখি না। সব ছাত্রছাত্রী আর এই ছাত্রী তো এক না স্যার। আমি ছিলাম আপনার কোচিং এর সবচেয়ে সুন্দরী ছাত্রী। আপনার দৃষ্টি তো আমার উপর পড়ার কথা ছিল, তাই না? আপনি এখন নিরামিষ কেন স্যার? দেখো, আমি নিরামিষ না আমিষ এটা অনুধাবন করার চেষ্টাও করি না কখন। তাছাড়া আমি স্টুডেন্ট পড়াই, তাদের গার্ডিয়ানদের কাছ থেকে টাকা নিয়ে চলে আসি, তারপরে না ওই স্টুডেন্টদের সাথে যোগাযোগ করার ট্রাই করি না। আপনি চেষ্টা করেন নাই, কিন্তু আমি চেষ্টা করছি। আমার বান্ধবীরা তো বলা বলি করতো, স্যার কিন্তু তোকে একটু বেশি আদর করে, তুই স্যারের সাথে প্রেম কর। তখন একটু লজ্জা পাইছি, ওটা তো আরো 2 বছর আগের কথা, একটু ছোট ছিলাম। যদি এখন হতো তাইলে কিন্তু আমি লজ্জা পেতাম না। দেখো জুলি, মানে তুমি যেসব কথাবার্তা বলছো, আসলে এসব কথাবার্তা এই জায়গায় দাঁড়িয়ে বলা ঠিক না, কারণ মানুষজন দেখলে কিন্তু খারাপ বলবে। কেন? কি আশ্চর্য, খারাপ বলবে কেন? আপনার সাথে আমার 2 বছর পর দেখা হলো, আমি আপনাকে দেখে একটু আবেগী হব না, কথা বলবো না? স্যার জানেন, আমি না আগে আপনাকে নিয়ে কিন্তু অনেক চিন্তা ভাবনা করতাম। আচ্ছা ঠিক আছে, চিন্তা ভাবনার কথা না হয় অন্যদিন শুনবো, আজকে আসি। আরে চলেন, মানে আপনার সাথে তো আমার কথাই শেষ হলো না। এক কাজ করেন, চলেন মিমের বাসায় যাই, মিমও তো আপনার ছাত্রী। হ্যাঁ, মিমের সাথে একদিন দেখা হয়েছিল, একদিন সময় করে যাব, আজকে আর না। আমি তো হোস্টেলে থাকি, তাই আপনাকে দাওয়াত দিতে পারতেছি না স্যার, কিন্তু বিয়ে শাদী করে আমি আমার শ্বশুর বাড়িতে আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াবো। তুমি এমন ভাবে কথা বলছো মনে হয় তোমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। আর বিয়ে স্যার, একটা প্রেম করছি, করেইছে একটা খাইছি। ছেলে দেখতে সুন্দর হ্যান্ডসাম ছিল, কিন্তু মনের দিক দিয়ে ছিল একদম অসুন্দর, এই জন্য ওরা ছেড়ে দিচ্ছে। আচ্ছা আমি বুঝলাম না, এইসব আলাপ আমার সাথে করছো কেন? এইসব আলাপ না করাই ভালো আমার সাথে। আহা, এতদিন পরে দেখা আপনার সাথে, মনের কিছু কথা আপনাকে বলবো না? আচ্ছা স্যার, আপনি কি বিয়ে করছেন? আরে না, ভালো কোনো মেয়েই তো পাচ্ছি না, তাছাড়া আমার তো কারোর সাথে অ্যাফেয়ারও নেই। স্যার, আপনার কিন্তু অনেক স্কোপ ছিল প্রেম করার, আপনি নিজেও জানেন না কত মেয়ে যে আপনার প্রেমে হাবুডুবু খাইছে। আর মানুষের কথা কি বলবো, আমি নিজেই তো ছিলাম, কিন্তু আমি তখন আপনাকে বলতে যাই নাই, কারণ আপনি না অনেক ভাব নিতেন তখন, এই ভাবের জন্য আমি আর আপনার কাছে যাইনি। দেখো, আমি আগেও যেমন ছিলাম এখনো সেরকমই আছি, আমার কোনো পরিবর্তন নাই। ও স্যার, আপনার ফোন নাম্বারটা কিন্তু আমার কাছে নাই, দেওয়া যাবে? আরে কি বলো, কেন দেওয়া যাবে না? আমি ফোন নাম্বার না, আমি কার্ড আছে, কার্ড দিয়ে দিচ্ছি, তুমি এই যে ফোন দিও। হ্যাঁ, ফোন তো অবশ্যই দিব, কিন্তু আমি আপনাকে একটু বেশি ফোন দিব, ডিস্টার্ব করব। আপনি কি মাইন্ড করবেন? মাইন্ড করবো কিনা জানি না, তবে সত্যি সত্যি যদি ডিস্টার্ব করো তাহলে আগের মতো কিন্তু পিটাবো। উফ স্যার, আপনি না একদম আগের মতোই আছেন, এটা কিন্তু ঠিক না। আমি এখন আপনার স্টুডেন্ট না, আপনাকে এই স্যার স্যার ডাকতে আমার আর ভালো লাগে না। ঠিক আছে, সমস্যা নেই, আমি এখন আসি, কাজ আছে আমার। জি আচ্ছা, জি, জি, আসসালামু আলাইকুম। নমস্কার।